জুনিয়র সাকিবের যে ঘটনা ঘটনা কিছু বলা কোনো যাই করব গাইস দিস ইজ লালমাই চা বাগান। ও খাওয়াইবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। গাইজ আজকে আমরা আছি চা বাগানে, অ্যাকচুয়ালি চা বাগান নাম শুনে ভাবতেছেন যে সিলেটে। নো গাইজ, আজকে আমরা আছি লালমাই পাহাড়ে। লালমাই পাহাড়ে নতুন ভাবে আমাদের চা বাগানের উৎপত্তি হয়েছে। তো গাইজ আপনারা এই লালমাই পাহাড়ে কিভাবে আসবেন এন্ড এই লালমাই পাহাড়টি কোথায়, আজকে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইজ খুব সকাল সকাল উঠে গেলাম, আর উঠে লালমাই চা বাগান যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো এখন বের হওয়ার পালা, তো ফাইনালি বের হয়ে পড়লাম। তো বেরিয়ে চলে আসলাম হাউজিং স্ট্রিট মসজিদের সামনে। এন্ড আমি এখানে এসে আমার দুইটা মেম্বারের জন্য অপেক্ষা করতেছি, কারণ আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আরো দুইটা ভাই যাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার দুই ভাইয়ের আগমন ঘটেছে। তো দুই ভাইয়ের আগমনের পরে এখন আমরা লালমাই চা বাগানের উদ্দেশ্যে রওনা হব। তো লালমাই চা বাগান যাওয়ার জন্য প্রথমত লাকসাম বাইপাস এসে একটি সিএনজি ঠিক করে নিলাম। এন্ড এদিকে আমরা সিএনজিটি ঠিক করে উঠে পড়লাম। তো যেখানে লাকসাম বাইপাস থেকে রতনপুর ভাড়া ছিল 40 টাকা করে, এদিকে আমরা ফাইনালি রতনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সো গাইজ আপনারা যারা লালমাই চা বাগান যেতে চান, আপনারা ফার্স্ট অফ অল রতনপুর চলে আসুন। এদিকে আপনারা যারা লাকসাম থেকে যেতে চান বা অন্য যে কোনো জায়গা থেকে আসুন, 14 গ্রাম, নাঙ্গলকোট, নোয়াখালী যে কোনো জায়গা থেকে আসুন, আপনারা প্রথমত লাকসাম বাইপাস আসবেন। তো লাকসাম বাইপাস আসলে লালমাই রতনপুরের অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। এক কথায় আপনারা যে জায়গা থেকে যান না কেন, আপনারা প্রথমত লালমাই রতনপুর চলে আসুন। তো আপনারা লালমাই রতনপুর আসলে আপনারা লালমাই চা বাগানের অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন। তো এদিকে আমরা কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম লালমাই রতনপুরে। তো রতনপুরে নেমে এখন গাড়ি ভাড়াটা দিয়ে আমরা একটু নাস্তা করতে হবে, কারণ আমরা খুব সকাল সকাল উঠছি, তো আমাদের এখনো নাস্তা করা হয় নাই। তবে গাইজ এখানে একটা মজার বিষয় হচ্ছে, আজকে আমরা যেভাবে সকালবেলা উঠছি, আমাদের কখনোই আর এরকম সকালে উঠা হয় না। তো যাই হোক, এখন যেতে হবে নাস্তা করতে। সো গাইজ সকালের নাস্তা শেষ করে আবারও লালমাই পাহাড়ে চা বাগান দেখার জন্য একটি অটো ঠিক করে উঠে পড়লাম, যেখানে আমাদের জনপ্রতি ভাড়া ছিল পার পার্সন 20 টাকা করে, 3 জন 60 টাকা। সো গাইজ আপনাদেরকে কিন্তু একটা কথা বলাই হয়নি, আমাদের ভিডিওটি কিন্তু অনেকদিন আগের করা ছিল, বা দেশের যে কন্ডিশন ছিল ওই কন্ডিশনে ভিডিও আপলোড দেওয়ার মতো সিচুয়েশন ছিল না। সো আমার ভিডিওটাও পড়েছিল। তো হুট করে আজকে আমি আমার ল্যাপটপে ঢুকে দেখি আমার একটি ব্লগ পড়ে রয়েছে। তো আমার এই ব্লগটি অনেক কষ্ট করে করা হয়েছিল, কারণ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগে শ্যুটে করছিলাম। তো চিন্তা করলাম যে এই ব্লগটি অবশ্যই আপলোড দেওয়া উচিত, যেটা আমার কষ্ট করে একটা ব্লগ। তো ফাইনালি এই ব্লগটি আজকে আপলোড দিয়েই দিলাম। তবে গাইজ এখানে ঢোকার পর এখানে পরিবেশ এন্ড ভিউটা জাস্ট ওয়াও। এখানকার পরিবেশ ছিল গ্রামীণ এন্ড শীতল। তো আপনারা যারা শহর থেকে গ্রামে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যেতে চান, তাহলে আপনারা অবশ্যই লালমাই চা বাগানের দিকে যাবেন, কারণ ওইখানকার গ্রামীণ পরিবেশ এন্ড পাহাড়ি পরিবেশ দুইটাই জাস্ট ওয়াও। বিকজ মানুষের মন ভালো করতে একমাত্র প্রাকৃতিক পরিবেশটাই জানে কিভাবে মনটা ভালো করা যায়। তো গাইজ এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম লালমাই চা বাগান। তো ওইখানে এসে আপনাদেরকে নেমে একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম। এদিকে আপনারা গাড়ি থেকে নামলেই দেখতে পারবেন মজুমদার টি গার্ডেন এন্ড মজুমদার ওয়ান্ডার প্রাইমারি স্কুল এটি চিহ্ন। এন্ড আপনারা ওইখানে নেমে যদি লালমাই পাহাড়টি না চিনেন, তাহলে এই দুইটা চিহ্ন আপনাদেরকে হেল্প করবে আপনাদেরকে ওই মজুমদার টি গার্ডেনে নিয়ে যাওয়ার জন্য। কথা হচ্ছে যে এই যে জুনিয়র সাকিবের যে ঘটনা ঘটলো এই ব্যাপারে আপনি কিছু বলেন। ভাই জীবনে যাই করব ওর সাথে মানে প্রতারণা কইরো না। গাইজ আমরা চা বাগানের দিকে যেতে যেতে অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম, আর মনে মনে ভয় লাগতেছিল যে এই পাহাড়টি বা এই চা বাগানটি কেমন হতে পারে, কারণ এই প্রথম কুমিল্লা লালমাই পাহাড়ে চা বাগানের উৎপাদন করতেছে। তো চিন্তা করতেছিলাম যে এই চা বাগানটি কেমন হতে পারে, সিলেটের চা বাগানের মতো কিনা। তো সবকিছু মিলে একটি কনফিউশন কাজ করতেছিল। তো এইদিকে ওই রাস্তা দিয়ে ঢুকতে না ঢুকতে একটি পাহাড় দেখা যাচ্ছিল, তো ওই পাহাড় দেখে আমাদের অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। লালমাই চা বাগানের দিকে ঢুকতে একটি বসত বাড়ি দেখতে পেলাম। পরে ওইখান থেকে জানতে পারলাম ওইখানে কিছু সংখ্যক লোক বসবাস করে। তো এদিকে চা বাগানে ঢুকতে একটি সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা আছে সাপ থেকে সাবধান, কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ এবং পোকামাকড় থাকতে পারে। তারপর আমরা চা বাগানের এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। তো ঢুকতেই আমাদের চোখে পড়লো মজুমদার ওয়ান্ডার প্রাইমারি স্কুল, যেটা ওনার নামে ছিল। ওই স্কুলের ডান দিক দিয়ে খেয়াল করবেন একটি রাস্তা রয়েছে, যে রাস্তা ধরে আপনারা লালমাই পাহাড়ে চা বাগানে ঘুরতে যেতে পারবেন। পাহাড়ের দিকে উঠতে না উঠতে কিছু ছোট বড় চা পাতার গাছ দেখতে পেলাম, যেটা দিকে অনেক আনন্দবোধ হচ্ছিল। আর এই জায়গাটিতে বিকেলবেলা মানুষ প্রচুর ভিড় করে। তো আপনারা যারা বাড়িতে বসে বোরিং ফিল করছেন, আপনারা কিন্তু চলে আসতে পারেন লালমাই চা বাগানে। তো এই চা বাগানটি দেখতে অসাধারণ জোস একটা ভিউ দেয় এখানে পাহাড়ের উপর। কুমিল্লা যারা ভ্রমণ প্রেমী আছেন, যে সিলেটে আর খাগড়াছড়ি টাকার অভাবে যেতে পারছেন, আপনারা যারা স্বল্প খরচে লাক্সারিয়াস ভিউ দেখতে চান, তারা এখনই চলে আসেন লালমাই চা বাগান এই পাহাড়টিতে। ও খাওয়াইবেন 3 দিন খায় না তো আজকে লালমাই পাহাড়ের জার্নিটা অনেক ভালো ছিল। এটাতে ছিল ফটো সেশন, আড্ডা, ফাইজলামি, দুষ্টামি সবকিছু মিলে এক কথা অসাধারণ। তো গাইজ আমাদের ভিডিওটি আজকে প্রায় শেষের দিকে। সো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।